নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমি এগুলা সেলাই করি, এই যে এই পুতুল, এই যে সেলাই করছি। এখন এই যে এটা দিয়ে এই যে উল্টায়া তারপরে দেওয়ার সময় যে অনেক কষ্ট করি গো, আপনারা একটু আমার পাশে থাকেন। দিয়েই চলে আমগো সংসার। ওনার ওষুধ লাগে কত টাকার, এই সেলাই করে সব করতে হয়। ওই ছেলে টুকটাক একটু কাজ করে, ওই দিয়া আর এই দিয়া চলি আমরা, খাওয়া দাওয়া ওষুধপত্র সব। এর জন্য এই চ্যানেলটা খুলছি আমি। যদি কিছু পারি, কিছু আপনারা যদি একটু আমার পাশে থাকেন। এই যে এগুলা করি, এই যে এরকম উল্টায় এখন দিয়া শুরু। এগুলোর মধ্যে আবার তুলা ভরবো একজনে, ওই তার বাড়িতে দেওয়ার সময় যে অনেকগুলোই করছি। 80 পিস মাল, এখানে 80 পিস মালে 100 টাকা, 60 টাকা। দুইজনে আমি আর ওর বাবা মিল্লা উল্টায়া দিয়ে আসো। এই যে বন্ধুরা, যে আজকে রান্না করো এই যে ইলিশ মাছ দিয়া বেগুন আলু দিয়া, এই যে দিয়ে দিলাম তেল, সরষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হোক, এই দিয়ে দিলাম কালো জিরা। মাছটা ভাজুন না, এমনি করুন। এই যেখানে আলু, বেগুন, টমেটো, দিয়ে দিলাম বেগুন, দিয়ে দিলাম টমেটো। টমেটোটা পরে দিব, ফার্স্ট এই দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদ, একটু ভাজা ভাজা হোক, তারপরে আলুটা দেব। এই বন্ধুরা দিয়ে দিলাম একটু চিনি, এই দিলাম কাঁচা লঙ্কা, দিলাম আলু, এই দিলাম একটু জিরার গুঁড়া, এই যে বন্ধুরা আমি এই মাছগুলি এই যে মাঝখানে দিয়ে দিই। এই দিয়ে দিলাম। আচ্ছা, আমি হাতটা ধুয়ে আসি। এই যে বন্ধুরা মাছগুলি থেকে তেল ছাইড়া গেছে, এই যে জল দিয়ে ধরে গেছে। ইলিশ মাছ রাঁধতে বেশি সময় লাগে না। জল দিয়ে দিলাম।
ফুটুক, এবার ফুটুক, তারপরে একটুখানি মাছের তেল আছে, তেলটা দিয়া যে বেগুন আলু দিয়া আর পেঁয়াজ দিয়া চচ্চড়ি আর একটা টমেটো দিব। আজকে রান্না হচ্ছে ইলিশ মাছ বেগুন আলু দিয়া আর মাছের তেল। ছেলে আবার মাছের তেল খায় না, ওর জন্য আবার একটু ডাল করতে হইবে, লাস্টে ডাল বসা। সবটা তেল একটু সবজিতে তো সব তেল লাগবে না। এই যে পেঁয়াজ, আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে একটু দাঁড়ান, কমেন্ট করবেন। কমেন্ট করলে ভালো লাগে। কালকে দুইজন কমেন্ট করছে, ভালোই লাগছে। কোথা থেকে করছেন সেইটাও বলবেন, কমেন্টটা কোথা থেকে করছেন। যদি আবার দেখেন আমার ভিডিও, তাহলে কোথা থেকে কমেন্ট করলেন কালকে ইলিশ মাছের বিরিয়ানি দেখা, এটা লিখা দিবেন, কোথা থেকে করলেন বলবেন। এই বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। কেমন হইলে তরকারিটা কমেন্ট করে জানাইবেন। সবই সিদ্ধ হয়েছে, আলুও সিদ্ধ হয়েছে, বেগুনও সিদ্ধ হয়েছে, মাছও সিদ্ধ হয়েছে, সবই। কেমন হইলে তরকারিটা কমেন্টে জানাইবেন। এই যে বন্ধুরা, এই যে মাছের তেলটা বসাবো, এই যে একটুখানি তেল দিলাম, এই যে কালো জিরা সম্বার দিন, এই কালো জিরা সম্বার, এই কালো জিরা দিলাম। এই যে মাছের তেলটা, কত সুন্দর তেলটা দিছিল। এই তেলটা দিয়ে দিলাম। হাতটা ধুয়ে নিলাম। এই যে লবণ দিলাম, এই লবণ দিলাম, এই হলুদ দিলাম, এই যে এখানে বেগুন আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব,
আস্তে আস্তে হোক, আমি ওদিকে একটু কাজ সারি। এই যে বন্ধুরা, আমার তরকারিটা তেল বটকাটা হয়ে গেছে। এবার ভাত বসামো, তারপর আবার ছেলের জন্য একটু ডাল করি। কড়াইটা মাজা। এই যে এটা নামায় রাখলাম ওই পাশে। এই যে বন্ধুরা, খাইতে পাইলাম এই যে ইলিশ মাছের ঝোল, আর এই যে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এই যে কাতলা মাছের তেল পাটকা। নাই তাড়াতাড়ি এই যে তেল পাটকা দিয়ে খাইতেছি বন্ধুরা। খাইতে পারি পিঁপড়া হয়েছে তরকারি ডালের মধ্যে খালি পিঁপড়া। দিন কালো কালো বড় পিঁপড়া গুলো জ্বালাইছে, এখন কালো গুলি নাই, এখন গুলি গুলি লাল পিঁপড়া। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। এই যে লেজ আর মাথা খালি। তাড়াতাড়ি তরকারিটা নিজে রাখতে হবে, নাহলে পিঠটা একটা বের করে
বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আমাদের পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন,